রাজনীতি, কূটনীতি আর প্রতীকী দূরত্ব সত্ত্বেও ক্রিকেট আবারও এক মঞ্চে দাঁড় করিয়েছে ভারত আর পাকিস্তানকে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবার লড়াই টি-20 এশিয়া কাপের সুপার 4 পর্বে। দুবাইয়ের মাটিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ। প্রশ্ন একটাই, ভারতের দাপট অব্যাহত থাকবে নাকি পাকিস্তান মেটাবে প্রতিশোধের হিসাব? গ্রুপ পর্বে পাকিস্তানকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। তবে ভারতের দাপটে খেলার থেকে ওই ম্যাচে বেশি আলোচনা ছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না চাওয়া, যাতে জড়িয়ে পড়ে ম্যাচ রেফারির নামও। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ভারতীয় দলপতি সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেন। একজন ম্যাচ রেফারি এমন নির্দেশনা দিতে পারেন কিনা তা নিয়ে জল ঘোলা কম হয়নি। পাকিস্তান আইসিসির কাছে লিখিত অভিযোগও পাঠায়, হুমকি দেয় টুর্নামেন্ট বয়কটের। তবে আলাপ আলোচনার পর খেলতে রাজি হয় পাকিস্তান। এবার মাঠে কি হবে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে। মাঠের ক্রিকেটের হিসেব করলে কাগজে কলমে পরিস্থিতি ভারতের পক্ষে। শক্তিশালী ব্যাটিং লাইন আপ, বোলিং রিজার্ভ এবং সাম্প্রতিক ফর্ম ভারতকে এগিয়ে রাখবে। তবে পাকিস্তানেরও পক্ষে থাকছে কিছু জিনিস: কন্ডিশন উপযোগী পেস আক্রমণ, মানসিক চাপহীন অবস্থা এবং নিজেদের প্রমাণ করার তাগিদ। পাকিস্তানের দলে আছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। নামে শুধু মিল নয়, স্কিলেও তিনি ভয়ঙ্কর। এছাড়াও পাকিস্তান দল বরাবরই আনপ্রেডিক্টেবল। নিজেদের দিনে তারা প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে যতই খারাপ ফর্মে থাকুক। ফলে পাকিস্তানের সামনে ভালো সুযোগ আছে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেওয়ার। তাই তো আজকের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা ক্রিকেট প্রেমীদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে কি ভারতের দাপট নাকি পাকিস্তান নেবে তাদের অতীতের প্রতিশোধ। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।